থ্যাংক ইউ দাদা, আমার আজ এমন শুনতে হয় যে তোমরা সবাই তো বাড়ি গিয়ে সার্ভিস দেয়, তোমরা কেন দাও না? বাজে ইঙ্গিতে ওরা বোঝায়। তুই প্রত্যন্ত একটা মফস্বল শহর থেকে, মানে খুবই মফস্বলও বলবো না, গ্রাম থেকে উঠে এসেছিস। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা সেলুনে কাজ করবি, সেটা কিন্তু খুব চাপের বিষয়। সেখান থেকে তুই সেলুনের কাজ শিখলি এবং সেলুন নিজে একটা ব্যবসা করছিস। এই জার্নিটা কেমন ছিল? মা তো একদমই নাই বলেছিল। কিছু না কিছু কথা শুনেছি যে না, মেয়ে হয়ে এই করছে, এটা কেন করবে। আর বিশেষ করে আমাদের মুসলিম ফ্যামিলিতে এটা বেশি। একটা সেলুন করছিস, অত সুন্দর ডেকোরেশন, অত ফ্রন্টের দিকে কত ইনভেস্ট হয়েছে? ধরে রাখো 15-20টা আইফোন। আমার স্কিনে সানট্যান পড়ে কেন, মানে কেন আমার কালচে ভাবটা আসে? সানট্যান তোমার দুরকমভাবে পড়ে। এক হচ্ছে তোমার রোদে, যারা খুব রোদে ঘোরাঘুরি করে, কাজ বাজ করে, ওই ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে হয় তোমার রান্না বান্নাতে সানস্ক্রিন ইউজ না করে। ওকে। আর যেই পুরুষরা হচ্ছে তোমার, কারো চুল উঠে যাচ্ছে, কারো তোর চুল সাদা হয়ে যাচ্ছে, চুলের কেয়ার কীভাবে নেওয়া যেতে পারে? চুলের কেয়ার হচ্ছে এখন ছেলে মেয়ে দুইজনই চুলের উপর খুব, চুল আর স্কিন মাস্ট। সেক্ষেত্রে চুলের জন্য বলবো, সবাই এসে সেলুনে গিয়ে সপ্তাহে একটা করে অ্যামাউন্ট খরচা করা সম্ভব না। সেই ক্ষেত্রে যদি বাড়িতে বসে কেয়ার নিতে চায়, সেটা কীভাবে নেবে? সেক্ষেত্রে তোমার হচ্ছে ছোট্ট শহর থেকেও যদি ভাবনাটা বড় থাকে, তবে বড় কিছু করা যায়। বেসিক্যালি আজকে পডকাস্টে যিনি গেস্ট, তিনি একজন মহিলা, মানে মহিলা বলা ভুল, একটা বাচ্চা আর কি, খুব ছোট বয়সে, খুব প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা, সেলুন জগতে বা এই ইন্ডাস্ট্রিতে তার কাজ শেখা এবং সেখান থেকে নিজের বিজনেস করা। এই সেলুন কথাটা মানে, বা সেলুন কথাটা আমি এতটা জোর দিয়ে বলার কারণ হচ্ছে যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেকেই চায় না বেসিক্যালি এই মফস্বল শহরগুলোতে যে আমার মেয়ে বা আমার ছেলে সেলুনে কাজ শিখবে। যদিও সময় গিয়েছে, আমরা অনেক এগিয়ে গেছি, এখন মানুষ অনেকটা বেশি ব্রড মাইন্ডেড, যার ফলে এই অপশনগুলো, পেশাগুলো আগের থেকে অনেক বেশি মুভ করছে। ঠিক সেই রকমই এই মুভিং এর প্রসেসে আজকে যার কথা শুনবো বা যার সম্পর্কে পুরো আজকে পডকাস্টটা হচ্ছে বা যার সাথে আজকে পডকাস্টটা হচ্ছে, তিনি বা সে একটা গ্রাম থেকে উঠে এসে নিজে কাজ শিখে, বিউটিশিয়ান বা সেলুনের কাজ শিখে নিজস্ব একটা সেলুন খুলেছে এবং যার ইচ্ছা ভবিষ্যতে তার আরো কিছু ব্রাঞ্চ ওপেন করা। এবং শুধু তাই নয়, এই পুরো পডকাস্টে তার জার্নির সাথে সাথে সে খুব ভালো টিপস দিয়েছে, যেটা ঘরোয়া পদ্ধতিতে আপনি বাড়িতে বসে আপনি স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার করতে পারবেন। তাই পডকাস্টটা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি যারা বিজনেস করতে চাইছেন, ভাবছেন বিজনেস কীভাবে শুরু করবেন, তাদের জন্য তো পারফেক্ট হবেই। এছাড়া যারা বা যে সমস্ত মানুষ, ছেলে বা মেয়ে, যারা কর্মসূত্রের জন্য স্কিন কেয়ারের জন্য খুব একটা ভালো যত্ন নিতে পারে না, তারাও খুব কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে নিজের স্কিনকে এবং হেয়ারকে কীভাবে কেয়ার করতে পারে, সেটাই পডকাস্ট আলোচনা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। বিউটি পার্লার আর সেলুনের মধ্যে তফাৎ কি? বিউটি পার্লার হচ্ছে শুধু লেডিস, ওটাকে বিউটি পার্লার বলা হয়। আর ইউনিসেক্স স্যালন হচ্ছে বোথ সাইড, তোমার লেডিস জেন্টস দুটোই। আচ্ছা, মানে যেখানে গিয়ে আমরা ছেলে বা মেয়ে বোধ যেতে পারে, সেখানে বেসিক্যালি আমরা সেলুন বলতে পারি। আদারওয়াইজ বিউটি পার্লারে গিয়ে শুধুমাত্র লেডিস। এবার বিউটি পার্লারে যে কাজগুলো হয় সেলুনের সেম কাজ হয়, হ্যাঁ তাই তো? কিন্তু সেখানে ছেলে আর মেয়ে একসাথে। আচ্ছা, ছেলে আর মেয়ের কি স্কিন সমান হয়, মানে একই টাইপের হয় নাকি আলাদা? না, সবার স্কিন সমান নয়। কারো ড্রাই, কারো অয়েলি, কারো সেন্সিটিভ, কারো কম্বিনেশন স্কিন প্রচুর। তবে মানুষ বুঝবি করে যে আমি নিজেই বুঝতে পারি যে আমার স্কিন ড্রাই না অয়েলি না অন্য কোনো টাইপের, মানুষ এটা বোঝার একটা কীভাবে? কিছু মানুষ ধরো তোমার বাড়িতে না জেনে শুনেই ফেস ওয়াশ ক্রিম ইউজ করে ফেলে, হয়তো তার ড্রাই স্কিন, সে কি করে ড্রাই ক্রিমই ইউজ করে। আচ্ছা, এবার তোমার যার অয়েলি স্কিন, সে ড্রাই স্কিনের ক্রিম ইউজ করে। তো সেই ক্ষেত্রে তোমার জানতে হলে একটা স্যালনে আসলে ওরা ভালোভাবে পার্টিকুলারলি ওটা বলে দেয়, যে স্কিনটা টেস্ট করে যে ওটা অয়েলি স্কিন না ড্রাই স্কিন, না তোমার স্কিনে কোনটা যাবে কি না যাবে, সেটা স্কিনটা চেক করে ওরা বলে দেয় টোটালি। আচ্ছা, মানে স্যালনে যেতে হবে না, আমি কোনো যারা এই বিউটিশিয়ান নিয়ে কাজকর্ম করে তাদের কাছেও যেতে পারি? ওটা তুমি কোনো দোকানেও বলতে পারো,
যেখানে হচ্ছে স্কিন প্রোডাক্ট প্রফেশনালের টোটাল সব কিছু বিক্রি পাওয়া করে। যায়। তো ওখানেও তুমি বলতে পারো যে আমার স্কিনটা এরকম, বা উনি যদি চায় যে আমি একটা স্যালনে যাব, তো ওনাদের কাছ থেকে পরামর্শ নেবো যে আমার স্কিনটা এরকম, তো একটা সাজেস্ট করবো আমরা যে ওনারা এইটা যাবে ওনার স্কিন। আচ্ছা, আমরা যারা মফস্বলে থাকি নর্মালি দোকানে গিয়ে বলি যে কোনো একটা ক্রিম, যেগুলো আমরা বেশি বিজ্ঞাপন দেখি সেই ক্রিমগুলোকেই চাই। সেই ক্ষেত্রে যেমন তুই বললি যে আমরা যদি কোনো স্কিন টাইপ বুঝতে হয় কোনো যেখানে বেশি প্রোডাক্ট বিক্রি হয় ভালো প্রোডাক্ট, সেখানে গিয়ে দোকানে কথা বলতে, আদারওয়াইজ কোনো স্যালনে গিয়ে বা কোনো বিউটিশিয়ানের পরামর্শ নিতে। বেসিক্যালি তো সেটা সবার পক্ষে সম্ভব হয় না, তাই আমরা র্যান্ডামলি বাজার থেকে যে ক্রিমগুলো নিই সেটা স্কিনের সাথে কতটা যায় বা কতটা সেফ। কিছু কিছু মানুষ এটা ভুল করে যে আমার প্রচুর ডার্ক স্কিন, তো আমি এটাকে ফর্সা করব। হ্যাঁ, একদমই তাই, ওটাই বলতে চাইছিলাম। তো এই যে ক্রিমটা ইউজ করছে না, বেসিক্যালি তোমার হয় যারা হচ্ছে 10-12 মানে স্টুডেন্ট যেগুলো, জাস্ট জেনজি বা জাস্ট, হ্যাঁ ওরা বেশি ইউজ করছে, তো ওটা স্কিন প্রচুর ক্ষতি করে। ওটা হচ্ছে তোমার ফার্স্ট যে লেয়ারটা স্কিনের টোটালটাই পুড়িয়ে ওটা উঠিয়ে দেয়। তো একটা স্কিন যদি তোমার পুড়ে উঠে যায় তাহলে স্কিনটা সেটা ওইভাবে ফিল করা যায় না, মানে ওইভাবে দেখে ফিল করা যায়, কিন্তু যেমন একটা চামড়া ওঠে লেয়ার টাইপের অমন উঠে চলে যায়, তারপর একটা ফর্সা স্কিন আসে। তো যখনই ও রোদে যায় না তখন স্কিনটা প্রচুর লাল জ্বালা এরকম করে। তো ওই স্কিনগুলো আসে আমাদের কাছে যে এমন হয়ে গেছে, কি ইউজ করব। তখন ওনাকে পরামর্শ দেওয়া হয় যে ক্রিমটা ইউজ করছো ওটা ছেড়ে দাও, তারপর তুমি একটা কোনো ট্রিটমেন্টে থাকো বা একটা ঘরোয়া কোনো টোটকা ইউজ করতে পারো বা কোনো একটা ভালো ক্রিম। বেসিক্যালি ধর কেউ যদি কোনো ক্রিম ইউজ করতে না চায়, বেসিক্যালি আমরা যে ক্রিমগুলো মানুষ ইউজ করে বিজ্ঞাপন দেখে, তার ম্যাক্সিমামই অনেক জায়গায় শোনা যায় যে ক্রিমগুলো মানে ততটা স্কিনের জন্য ভালো না, যেটা তুই এখন এইমাত্র বললি। তো যদি ঘরোয়া উপায় কেউ নিজেকে কেয়ার রাখতে চায় সে কী করবে? ঘরোয়া উপায় বলতে তোমার হচ্ছে ফেস ওয়াশ মাস্ট। এবার যে ক্ষেত্রে তারা ফেস ওয়াশ ইউজ করতে চায় না সেক্ষেত্রে বেসন দিয়ে সপ্তাহে একবার করে মুখটা ক্লিন করে নিল, ওটাও ঠিক আছে। একবার স্ক্রাবিং করে নিল কফি বা তোমার আতপ চালের গুঁড়ো যেটা হয়, তো ওটা দিয়েও করতে পারে, প্রবলেম ঘরোয়া উপায়, মোটামুটি স্কিন সেফ থাকবে। হ্যাঁ, ওকে। আর যদি ধর নর্মালি স্কিন কেয়ার করতে চাই, স্কিন সেভ আর কেয়ারের মধ্যে তফাৎ আছে। সেভ মানে কি ভাই আমার স্কিন ওই রকম জ্বালা পড়া যাতে না হয়, পরিষ্কার থাকুক। আর কেউ স্কিন কেয়ার করতে চায় ইউজ করা আর সপ্তাহে একবার করে দুটোর মধ্যে পার্থক্য আছে। যেটা হচ্ছে সান ট্যানের মধ্যে হয়, ট্যান পড়ে যায়, সেটা সপ্তাহে একবার ক্লিন করে নিল বা ব্ল্যাকহেড রিমুভ করে নিল, তো এগুলোর জন্য। আর ডেলি ইউজ করতে গেলে ওনাকে একটা ফেস ওয়াশ না ইউজ করলে যেটা বললাম তোমায় যে বেসন ইউজ করতে পারে স্ক্রাবিংয়ের। কিন্তু বেসন বলি সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন, ওটা রোজ করা দরকার নেই। রোজ করার না, যদি আমি বাইরে বেরোই, যদি আমি রোজ বাইরে বেরোই তবুও ফেসটা জল দিয়ে ক্লিন করতে হবে যদি তোমার স্কিনটা খুবই ভালো হয় তো। এবার তারপর একটা টোনার হচ্ছে মাস্ট। অনেকজন কি করে এখন ইউটিউবে প্রচুর তোমার হচ্ছে ইউটিউব দেখে হ্যাঁ ইউটিউব দেখে তোমার টোনার বানাচ্ছে ঘরে, তো ঘরোয়া পদ্ধতিতেও ওগুলো করতে পারে। তো আমার মনে হয় একটা ভালো টোনার, একটা সিরাম, ভিটামিন সি সিরাম ইউজ করতে পারে ফেসের জন্য। পিম্পল থাকলে সেটা সেক্ষেত্রে অন্যরকম ক্রিম যাবে। আর তোমার হচ্ছে একটা নাইট ক্রিম আর সানস্ক্রিন তো মাস্ট, ওটা ইউজ করতেই হবে সবার জন্য, ছেলে হোক ছেলে মেয়ে, হ্যাঁ বোথ সাইড। ওকে, আমরা না এই স্কিন কেয়ার নিয়ে আরও ডিটেলসের সাথে কথা বলবো। তার আগে তোর বিষয়ে কিছু কথা সবার সামনে আলোচনা করবো, মানে অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্স সামনে আলোচনা করতে এসেছি, বা তার কারণটা আমরা পরেই বলছি সবাইকে। তুই প্রত্যন্ত একটা মফস্বল শহর থেকে এসেছিস, মানে খুবই মফস্বলও বলবো না, গ্রাম থেকে উঠে এসেছিস, যেখানে দাঁড়িয়ে মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা সেলুনে কাজ করবে সেটা কিন্তু খুব চাপের বিষয়। যে আমার মেয়ে সেলুনে কাজ করবে সেটা ভাবা যায় না। মেট্রো সিটিতে ভাবা যায়, যেটা অ্যাজ এ পেশাদার হিসেবে মানা যায়। সেখান থেকে তুই সেলুনের কাজ শিখলি এবং সেলুন নিজে একটা ব্যবসা করছিস। এই জার্নিটা কেমন ছিল? মানে তোর কি বাড়ি থেকে পারমিশন দিয়েছিল যে তুই? ফার্স্ট তোমার পারমিশন তো কারো পাইনি, মা তো একদমই নাই বলেছিল, ঠাম্মা এরা ছিল তো ওরা একদমই না বলেছিল যে না সেলুন মানে, ওরা মনে করতো যে সেলুন মানে হচ্ছে একটা নাপিতের কাজ। তাই তো, মানে ওটাই বললাম গ্রামগঞ্জে মানুষের মধ্যে সেলুন মানে নাপিত মানসিকতাই রয়েছে। তো তখন বাকি আদার্স পার্সন যারা সাইডে ছিল তো ওদের সবার কিছু না কিছু কথা শুনেছি যে না মেয়ে হয়ে এই করছে, এটা কেন করবে, এটা করা ঠিক নয়। আর বিশেষ করে আমাদের মুসলিম ফ্যামিলিতে এটা বেশি হয় যে না কোথাও যাওয়া যাবে না, ঘরে বসে থাকতে হবে, কোনো কাজ করা যাবে না, এই অল্প বয়সে বিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো ফেস আমাকে করতে হয়েছে।
তো ফার্স্টে তোমার সাপোর্ট বলতে কাউকে পাইনি, তারপর আর পার্সোনাল কিছু ইস্যু ছিল, প্রবলেম ছিল, তারপর আমার মনে হলো যে আমি কিছু একটা করি। ওই ক্ষেত্রে আঙ্কেল ছিল, তো আঙ্কেলকে বললাম, আঙ্কেল তখন মাকে বোঝায় যে দেখো, আঙ্কেল মিন্স তুই যে বলছিস তোর পিসামশাই? পিসামশাই, হ্যাঁ। তো তখন মাকে বোঝায় যে দেখো এখন বাইরে সবাই মেয়েরা কাজ করছে, আর হাতের কাজ শিখে রাখাটা ভালো। তো ওই ক্ষেত্রে তোমার তখন মা রাজি হয়ে যায় যে ঠিক আছে শিখুক। তো সেই কারণে ওখান থেকেই শিখি। আর ওখান থেকে বলতে কোথায়? পলাশি থেকে? পলাশি থেকেই শিখছি, শেখা হয়ে গেল, সার্টিফিকেট নিলাম। তারপর তোমার বাড়িতে 1 মাসের মতো বসে আছি। তারপর মনে হলো ফালতু শিখে কি করলাম, যদি কাজই না করতে পারি তাহলে ফালতু বসে থেকে আমি কি করব। তারপর তোমার আঙ্কেলকে বললাম, তারপর মাকে বললাম। মা ফার্স্টে বললো যে না তুমি মেয়ে, মানুষজন কি বলবে, বাইরে গিয়ে কাজ করবে। এবার আশেপাশে মানুষজনও বাজে কমেন্ট করতো। তো ওই ক্ষেত্রে তখন মাকে একটা বিশ্বাস জোগানো হলো, সবাই বোঝানোর পর তখন মা রাজি হলো যে বেশ ঠিক আছে যাও। আসলাম, আসার পরও আশেপাশে অনেকজনের বাজে কমেন্ট শুনতে হয়েছে যে ওখানে মেয়ে একা থাকছে। আসলাম মিন্স কোথায় এলি? কাটোয়া প্রথম? আচ্ছা, ফার্স্ট টাইম আমার কাটোয়া হাবিবসে জয়েন করেছিলাম। সেখানে কোনো ইন্টারভিউ দিতে হয়েছিল না? হ্যাঁ, ইন্টারভিউ দিতে হয়েছিল। তারপর ওরা নিয়ে নেয়। ফার্স্ট টাইম ইন্টারভিউ দিয়ে ওদের ভালো লেগেছিল, ওরা নিয়ে নেয়। ওকে। তারপর তার আগে তোর প্র্যাকটিক্যালি কোনো এক্সপেরিয়েন্স ছিল না? মানে মোটামুটি মানে কোর্স করা ছিল? কোর্স করেছিলাম। প্র্যাকটিক্যালি এবার কাজ ওখানে যেটা শিখেছি এবার সেটা তো আমাকে করতে হবে, ট্রাই করতে হবে। এবার ফালতু বসে থাকলে আমার হাতটা বসে যাবে। একদম। তো তারপর শুরু হলো কাজ। তুই পলাশি থেকে শিখেছিস? এই কোর্সগুলো করতে গেলে একটা অ্যামাউন্ট লাগে বেসিক্যালি, মানে ফ্রিতে কোনো জায়গায় শেখা যায় না। আর ফ্রিতে শিখতে গেলে ওই থেকে শিখতে একটা খুব বাজে প্রসেস আর কি, মানে বাজে প্রসেস মানে পুরোনো সময় ওইভাবেই প্রসেস হয়ে এসে। বাট অ্যাজ পার মডার্ন যুগের সেলুনগুলোতে একটা মানে কোর্স বা একটা কিছু ডিগ্রি নিতে হয়, তো কোন ইস্যু নিতে হয়েছে। তুই সেই যেহেতু বলি তুই বাড়ি থেকে তোর কেউ এগ্রি নেই বা রাজি ছিল না, তুই একটা টাকার তো ব্যাপার ছিল, এটা কীভাবে ম্যানেজ করেছিস? এটা বলতে তখন আমি তো কলেজ কমপ্লিট করি, তখন যে স্কুলে যে টাকাটা দেয় কন্যাশ্রী যে টাকাটা, তো ওটা আর হচ্ছে যেটা ফোন কেনার জন্য দেওয়া হয়েছিল 10,000 এরকমই। তো সেই টাকাটা দিয়ে টোটাল আমার 14,000 এরকম ছিল। তো সেই টাকাটা দিয়ে আমি কোর্সটা কমপ্লিট করি। তুই তো মানে বলতে গেলে টাকাটা খুব ভালো কাজে লাগিয়েছিস, মানে খুব সুন্দরভাবে। আচ্ছা, তোর এই তোদের সেলুনের যে কোর্সগুলো হয়, এই সার্টিফিকেটটা কতটা ভ্যালুয়েবল? মানে যে কোনো একটা সংস্থায়, বড় একটা কোনো স্যালন কোম্পানিতে গিয়ে আমি জব পাওয়ার ক্ষেত্রে কতটা কার্যকারী? সার্টিফিকেট তো তোমার ভ্যালু অবশ্যই আছে, তাছাড়া তো মানুষ এমনি সার্টিফিকেটটা নেয় না। বড় জায়গায় যেতে গেলে তোমাকে ইন্টারভিউ লাগে, তোমার সার্টিফিকেট দেখে তারপর নেয়। আচ্ছা, এবার কাটোয়ালি ফার্স্ট হাবিবে কাজ শুরু করেছিস। এই মেয়েরা যদি এই সেলুনের জগতে ছিল, যেটা তুই আমাকে এর আগের দিন বলছিলি, কথা হচ্ছিল যখন, যে তখন নানা রকম কুপ্রস্তাব বা নানা রকম বাজে সেই মধ্যে পড়তে হয় বা তোরও পড়তে হয়েছে, সেগুলোকে ডিল কী করে করেছি বা কীরকম বাজে অবস্থায় পড়েছিলি? আমারও হয়েছে কিছু, হয় না মানুষ যে সার্ভিস নিচ্ছে এমন শুনতে হয় যে তোমরা সবাই তো বাড়ি গিয়ে সার্ভিস দেয়, তোমরা কেন দাও না? ওকে। তো এগুলোর সম্মুখীন হতে হয় টুকটাক। মানে সার্ভিস মানে ওই অন্য ইঙ্গিতে বলছে? অন্য ইঙ্গিতে, বাজে ইঙ্গিতে ওরা বোঝায় যেটা। আচ্ছা, যে বাড়িতে এসে সার্ভিস দাও। হ্যাঁ, এগুলো তো সম্মুখীন হতে হয়। সেখানে তুই কীভাবে ডিল করেছিলি? সেখানে ওনাকে বোঝানো হয় যে না, আমরা এখান থেকে তো বাড়িতে সার্ভিস দিতে পারবো না, আমাদের ওভারঅল ইগনোর যে বিষয়টা। তারপরে তোর হাবিবে থাকার পরে আর কোনো কাজে জব করেছিস না? হ্যাঁ, কাটোয় আমি 2 জায়গায় জব করেছি, ওটাই আমার লাস্ট। আচ্ছা, তারপর নিজের ব্যবসা। এই নিজের ব্যবসা কেন? মানে এক জায়গায় ভালো জব করছিলি, মোস্ট প্রবলি একটা ভালো স্যালারিও আর্ন করছিলি, সেখান থেকে ব্যবসার ভূতটা কে চাপালো মাথায়? আর কি বলো তো, হয় না মেয়েদের যে নিজের পায়ে দাঁড়াবো, কিছু করব, যে এটা নিয়ে করছি, সবার ক্ষেত্রে, ছেলে মেয়ে সবার ক্ষেত্রে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমারও মনে হয়েছিল, এই ভূতটা চেপেছিল যে আমি নিজে করব, নিজের পায়ে দাঁড়াবো, কিছু করে দেখাবো, মানুষজন যে বাজে কমেন্টগুলো দিচ্ছে তাদেরকে দেখিয়ে দেবো। তো এই কারণেই ব্যবসায় না, মানে নিজের স্বইচ্ছে আসা না, সঙ্গে কেউ সাপোর্ট করেছে বা কেউ ছিল? অবভিয়াসলি সাপোর্ট তো পেয়েছি, কারণ আমি ফার্স্ট টাইম যখন এখানে জব করি, সেকেন্ড টাইম যেই জবটা করেছিলাম, তো ওখানেই আমার একজনের সঙ্গে পরিচয় হয়, ওর নাম আসমাউল।
তো সে কে? বল। এখন উড বি হাজবেন্ড, আচ্ছা। তখন বয়ফ্রেন্ড ছিল। আচ্ছা, তো তারপর ওর সঙ্গে কথা হয়, টোটালি ওর সঙ্গে সবটাই শেয়ার করলাম। তো তারপর ও আমাকে সাপোর্ট দেয় যে তুমি করবে, আমি আছি তোমার পাশে, এই সাপোর্টটাও আমাকে দেয়। বাহ। তারপর তোমার আমি তবুও ভয় পাই যে না, কাটোয়াতে প্রচুর তোমার স্যালন আছে, এখন তো প্রচুর স্যালন হয়ে গেছে, তো এখন কম্পিটিশনের জায়গা হয়ে গেছে, আমি কি পারবো? তো এই ভয়টা ছিল, মনে হচ্ছিল যে না আর 1-2 বছর হয়ে যাক, তারপর আমি করব। তারপর ও সাপোর্টটা দিল যে না তুমি এক্ষুনি করো, তোমাকে এক্ষুনি করতে ডর হবে। কি আগে জিতা। হ্যাঁ তুমি ওগুলো পিছনে ফেলো, তুমি সামনের দিকে এগিয়ে যাও। তারপর তাড়াহুড়োর মধ্যে 2 মাসের মধ্যে 2 মাসের মধ্যে ডিসিশন, হ্যাঁ। এই 2 মাসের মধ্যে ওরা ডিসিশন নিয়ে আমাদের শহরে একটা ভালো জায়গায় দোকান করেছিস, মানে একটা বড় লামসাম ইনভেস্টমেন্ট ছিল, সেগুলো কীভাবে কভার করেছিস? অনেকটা তো ইনভেস্ট করতে হয়েছিল। তারপর মাকে জানাই, ফার্স্টে মা রাজি হয়নি, মা ভয় পাচ্ছিল যে না কি হবে কি না। তারপর আসমাউলের সঙ্গে কথা বলে, ওর সঙ্গে কথা বলে তারপর মা একটু ফ্রি তোর মাইন্ড মা হলো। আসমানের সাথে কথা বলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দুজন কথা বলে তারপর মা একটু ফ্রি মাইন্ড হয়। তারপর মা বলল ঠিক আছে তুমি করো, আগিয়ে যাও, আমাদের আশীর্বাদ আছে। তো সবার আশীর্বাদ তখন পেয়েছিলাম। আশীর্বাদ নাকি টাকার আশীর্বাদ? তো টাকার আশীর্বাদও ছিল, ফ্যামিলিরও ছিল। আচ্ছা আচ্ছা। ওই টাইমে, যেই টাইমে আমার ঠাম্মা, দাদা ঠাম্মা যারা আছে ওনারা সাপোর্ট করেনি, তখন ওরা সাপোর্ট করেছিল, তখন বলেছিল যে আমার আশীর্বাদ তোমার আছে, তুমি আগিয়ে যাও। আচ্ছা। তো আরও বেশি মানে সাহসটা পেলাম। হ্যাঁ। তো এই তুই ব্যবসা শুরু করেছিস মোস্ট প্রবাবলি, আমি যতদূর জানি 3-4 মাস এমন একটা সময়, নাকি? খুব ভুল না বললে? না বেশি? 7 মাস, 7 7-8 মাস হচ্ছে। ওভারঅল তোর মোটামুটি, আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট জানতে চাইছি না, মোটামুটি তোর ইনভেস্ট এখানে কত, মানে কত টাকার ইনভেস্ট হয়েছে? একটা সেলুন করছিস, অত সুন্দর ডেকোরেশন, অত ফ্রন্টের দিকে কত ইনভেস্ট হয়েছে? ধরে রাখো 15-20টা আইফোন এরকম প্রাইস। নতুন মডেলের আইফোনগুলো? হ্যাঁ। আচ্ছা, বুঝে গেছি। 16 Pro Max। আচ্ছা, তোর ওভারঅল সার্ভিস প্ল্যাটফর্ম, তোর সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্যালারি, মানে ম্যাক্সিমাম খরচাটা কোথায় হয় তোর? খরচা হচ্ছে স্টাফ, ম্যাক্সিমাম খরচা স্টাফ, ম্যাক্সিমাম স্টাফ, তারপরে রুম রেন্ট তো আছেই, তারপর ইলেকট্রিক, সব নিয়ে এগুলো ভালো সব খরচা। কিছু নিয়ে। কি মনে হচ্ছে মানে এই ব্যবসায় কতটা গ্রোথ করা যেতে পারে এবং কতদূর তুই যেতে পারিস? এখনও অবধি কাস্টমারের কাছ থেকে ভালো রিভিউ পাচ্ছি, তো এখন সেরকম কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে এগোনো যাবে, আগে এগোনো যাবে। তবে কি শুধু কাটোয়ায় থাকবি না, এরপর বেরোবি কোথায়? আরও কিছু ব্র্যান্ড খোলার ইচ্ছা চেষ্টা রয়েছে? আছে। হ্যাঁ, মানে প্ল্যান কি শুরু করেছিস অলরেডি? প্ল্যান, হ্যাঁ। তুই যখন জব করতি তখন একরকম কমান্ড পেয়েছিস, সেটা নেগেটিভ হোক নোংরা হোক, সেখান থেকে আমরা সরে যাচ্ছি। এখন তুই বিজনেস করছিস অ্যাজ এ অনার। এখন ক্লায়েন্টের অনেক রকম ডিমান্ড থাকে, যে আমাকে কালো থেকে ফর্সা করে দাও, আমার কালো চুল সাদা করে দাও। তো যাই হোক, তো তোর এই যে কমেন্টগুলো, নানা রকম যে সার্ভিস রিগার্ডিং যে তোর ফিডব্যাকগুলো আসে, নেগেটিভও তো আসে, পজিটিভও আসে। কয়েকটা নেগেটিভ কীরকম তোর আসে? কিছু নেগেটিভ আছে, যেটা হচ্ছে তোমার কিছু কিছু কাস্টমার রেকমেন্ড থাকে যে আমার স্কিনটা প্রচুর ডার্ক, ওটা আমাকে ফেয়ার করে দিতে হবে, আচ্ছা, এরকম। তার হচ্ছে স্কিনে প্রচুর প্রবলেম, এবার হচ্ছে ব্রণর দাগ, প্রচুর দাগ ফেসে থাকে, সেটা ওকে একদিনে রিমুভ করতে হবে, এটা তো কখনোই সম্ভব না। ডিমান্ড? হ্যাঁ, ডিমান্ড। ওকে। তো ওটা আস্তে আস্তে হয়, ওটা একদিনে নয়। সেটা তুই যখন বোঝানোর চেষ্টা করছিস সে মানছে না, বুঝছে না যে না হয়ে যায়, ফর্সা হয়ে যায়, কেন হচ্ছে না, এরকম কিছু ক্লায়েন্ট আসে, সম্মুখীন হতেও হয়। নিজের এরকম মাথা চুল ছিটতে ইচ্ছে করে। মানে বুঝিয়ে হয় না, বুঝিয়ে পারা যায় না তখন। আর পজিটিভ যারা বলে? পজিটিভ তো কাস্টমার আছে, প্রচুরই কাস্টমার আছে, নেগেটিভ খুবই কম। তোমার পজিটিভ যারা আছে তারা সার্ভিস নিয়ে স্যাটিসফাই আছে। ওকে, তুই নেগেটিভ কমেন্ট দিয়ে বললি যে অনেকে আসে যারা বলে বুনো আছে, দাগ আছে, তাদের রাতারাতি বা দিনে দিনই আমাকে রিকভারি করা। আবার কিছু থাকে তোমার প্রচুর হয় না, সান ট্যান পড়ে পড়ে জমে জমে একটা কালো আস্তরণ পড়ে যায় ফেসে, ওটা একদিনে আমাদের রিমুভ করা সম্ভব না, সেটা একদিন করতে হবে, আস্তে আস্তে করতে হবে। আচ্ছা, এইবার না এই ট্রিটমেন্টের দিকে যাই আমরা, যেটা আমরা প্রথমে একদম শুরু করেছিলাম, যে এই যে প্রথমত আমার স্কিনে সান ট্যান পড়ে কেন, মানে কেন আমার কালচে ভাবটা আসে? সান ট্যান তোমার দু রকমভাবে পড়ে, এক হচ্ছে তোমার রোদে, আচ্ছা, যারা খুব রোদে ঘোরাঘুরি করে, কাজ বাজ করে,
ওই ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে হয় তোমার রান্না বান্নাতে সানস্ক্রিন ইউজ না করে। ওকে। আর যেই পুরুষরা হচ্ছে তোমার রাত জেগে কম্পিউটার ফোন ঘাটাঘাটি করে, তো ওই যে রেটা ফেসে পড়ে না, তো ওই রের জন্য কিন্তু সানট্যানটা পড়ে যায় মানে face এ। ওদের চোখের ক্ষতি হয় আবার স্কিনেরও ক্ষতি হয়। হ্যাঁ, স্কিনেরও ক্ষতি, যেটা চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায়। তুই কি আমাকে বলছিস না? না, বেসিক্যালি সত্যি তাই যে আমার বডির যা স্কিনের হ্যাঁ, কালার আর মুখের স্কিন দুটো তফাৎ। অনেকটা তফাৎ অনেকটা। আছে। আচ্ছা, যাদের মানে সানট্যান পড়ছে, স্কিন কেয়ারও করতে পারছে না সেইভাবে, আর সবাইকে ধর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি সবাই এসে সেলুনে গিয়ে সপ্তাহে একটা করে অ্যামাউন্ট খরচা করা সম্ভব না, সেই ক্ষেত্রে যদি বাড়িতে বসে কেয়ার নিতে চায় সেটা কীভাবে নেবে? সেক্ষেত্রে তোমার হচ্ছে একটা ফেস ওয়াশ, ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে, সালফেট প্যারাবিন ফ্রি। আচ্ছা, সেটা সব স্কিনের জন্য? না, সব স্কিনের জন্য সালফেট প্যারাবিন ফ্রি মাস্ট। ওকে, ওটা লেখাই থাকে। ওকে। আর হচ্ছে তোমার স্কিন অনুযায়ী। এই যে সালফেট প্যারাবিন ফ্রি বলি, এটা কি জিনিস? এটা হচ্ছে একটা কেমিক্যাল না থাকে না ওটাই, যে এই বাজারে যে প্রচুর খার কেমিক্যাল যেটা থাকে ওটা থাকে না। ওটা ছাড়া এটা দেখে কিনতে হবে ফেস অনুযায়ী। যাদের হচ্ছে পিম্পল স্কিনের জন্য আলাদা থাকে, তোমার অয়েলির জন্য অয়েলি, সেনসিটিভের জন্য সেনসিটিভ, আর ড্রাইয়ের জন্য ড্রাই। তো সেই ক্ষেত্রে ওরা একটা ভালো ফেস ওয়াশ ইউজ করতে পারে, টোনার, দেন তোমার হচ্ছে সিরাম, তারপর ময়েশ্চারাইজার, তারপর সানস্ক্রিন। এটা ডে স্কিন কেয়ার। রোজ রোজ। রাতে না দিনে? এটা দিনে হলো। আচ্ছা। আর রাতে হচ্ছে তোমার ঘুমানোর আগে ফেস ওয়াশ, টোনার, দেন তোমার ময়েশ্চারাইজার, সিরামটা ইউজ করতে পারে। ডেতে সিরাম ইউজ করলো, নাইটেরও একটা করে নিল। সিরাম ফেসের জন্য ভালো না, সেম প্রসেস, শুধু তোমার স্কিপ যাচ্ছে হচ্ছে সানস্ক্রিন। ওকে, মানে দিনের বেলা সানস্ক্রিন, দিনের বেলায় সানস্ক্রিন ইউজ করছে, রাতের বেলায় সানস্ক্রিনটা স্কিপ যাচ্ছে। আচ্ছা, মানে স্কিপ যাচ্ছে, ওটা বন্ধ আছে। ফেস ওয়াশ, টোনার, সিরাম আর তোমার ময়েশ্চারাইজার। ফেস ওয়াশ, টোনার, সিরাম। আচ্ছা, বুঝেছি, ঠিক আছে। তো যারা বাড়িতে বসে করতে চাইছে তারা এভাবে করতে পারে। এবার অনেকে ক্ষেত্রে হয় যে তুই যে প্রোডাক্টগুলো বললি সেটা নিশ্চয়ই একটা কস্টলি। হ্যাঁ, একটু কস্টলি থাকে যদি তারা প্রফেশনাল কিছু কিনতে চায়। ভালো, কিন্তু সবার ক্ষেত্রে সেটা সম্ভব না। আমরা একদম মানে একদম গ্রামগঞ্জের বাড়ির লোকদের কথাই বলছি, হয়তো যারা কেয়ার করে তারা কিনেই ফেলে। বাট কেউ যদি ঘরোয়া টোটকা বা ঘরোয়া উপায় করতে চায় সেই ক্ষেত্রে কী করবে? ঘরোয়া টোটকা বলতে আমি বলবো যে যাদের সময় হয় না, আসা, বাচ্চা, হাজব্যান্ড, ঘরের সংসার এই নিয়ে হয় না, আর হচ্ছে কিছু আর্থিকের জন্য হয় না অনেক মানুষের, সেক্ষেত্রে তাদের জন্য আমি বলবো যে বাড়িতে বেসন সবার ঘরে থাকে অ্যাভেলেবেল, এগুলো কাঁচা দুধও থাকে, মধু অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এখন মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যেও ফ্রিজে এখন থাকে এগুলো। তো তোমার হচ্ছে বেসন নিল, একটু কাঁচা দুধ, ফার্স্ট এডটা বলি ক্লিনজিংটা, ফেস ওয়াশ ফেসিয়ালের আগে হচ্ছে তোমার ক্লিনজিং মাস্ট। কাঁচা দুধ একটু কটন নিয়ে ফেসটা ক্লিন করে নিল। তারপর তোমার হচ্ছে একটা স্ক্রাবিং বানালো, সেটা হচ্ছে তোমার মধু একটু তোমার হচ্ছে কফি দুটো মিক্স করে একটা স্ক্রাবিং তৈরি করে নিল। তারপর তোমার একটা প্যাক বানালো। মাসাজ ক্রিমের জন্য তুমি অ্যালোভেরাও করতে পারো, ফ্রেশ অ্যালোভেরাও করতে পারো, বা বাজারেরটাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। পতঞ্জলি একটা অ্যালোভেরা ক্রিম আছে, খুব কম দাম, ওটা কম দামের থেকে ঘরে ঘরে সবার থাকছে এখন, গাছটা লাগাই, তো সেক্ষেত্রে ওটা তুলেও করতে পারে। মাসাজ করে নিল, তারপর তোমার হচ্ছে বেসন, একটু কাঁচা দুধ, মধু মিক্স করে একটা ফেস প্যাক বানিয়ে নিল। তারপর 15 মিনিট ছেড়ে দিয়ে ওটা ক্লিন করে নিল, ব্যাস। হ্যাঁ, এটা করলেই স্কিন ভালো থাকবে। এটা যে সবার ক্ষেত্রে এটা করা দরকার আমিও বলবো, কারণ সবসময় আসা সম্ভব না। যে এটা বলবো না যে সবসময় তোমরা পার্লারে এসে এটা করে যাও, এটা আমি বলবো না, এটা ঘরেও করতে পারে। ওকে, এটা হলো স্কিন মোটামুটি কেয়ার কেউ নিতে চাইলে এটা বাড়িতে বসে করতে পারে, সপ্তাহে একবার করে হলে করা যায়, বা 15 দিন অন্তর একবার, স্কিন ভালো থাকবে। আর অকেশন অনুযায়ী কোনো সময় আসলে একবার ফেসিয়াল করে গেল, ব্যাস, এনাফ। ওকে, মানুষের আর একটা বেশি সমস্যা সেটা চুল নিয়ে। হ্যাঁ, স্কিনে যত সমস্যা হয় চুল নিয়ে মানুষের অনেকটা সমস্যা হয়। কারো চুল উঠে যাচ্ছে, কারো তোর চুল সাদা হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে বোধ, মানে এই সমস্যাগুলো হয়। এবার চুলের কেয়ার কীভাবে নেওয়া যেতে পারে? চুলের কেয়ার হচ্ছে এখন ছেলে মেয়ে দুইজনের চুলের উপর খুব, চুল আর স্কিন মাস্ট, চুল আর স্কিন। তো সেক্ষেত্রে চুলের জন্য বলবো যে বাইরে থেকে প্রচুর দামি দামি অয়েল নিয়ে তোমরা ইউজ করো, সেটা আমি বলবো না, ঘরোয়া টোটকা ইউজ করতে পারো। হচ্ছে তোমার মেথি, আমলা,
একটা ছেলে পেস্ট মেয়ে করে, বোধ হ্যাঁ বলছিস তো? দুজনেরই বলছি। ছেলেদের অতটা সময় হয় না, কারণ ওদের অফিস সেই ওই থাকে, তো ওদের অতটা সময় হয় না, লেডিসদের হয়। তো ওরা হচ্ছে মেথি আমলা একটা পেস্ট করে মাথায় লাগিয়ে নিল, ওকে। ওটা ভালো। অনেকজন দই ডিম ফেটিয়ে মাথায় লাগালো, এটাও ভালো। এটা হচ্ছে একটা মাস্ক বানালো, যেমন হচ্ছে দই একটা ডিমের সাদা অংশটা নিল, তারপর ওটাকে ফেটিয়ে মাথায় লাগিয়ে নিল। ওকে। ওটা হচ্ছে চুলটা একটু ময়েশ্চারাইজার করে, চুলটা ভালো হেলদি থাকে। ওকে। এগুলো হচ্ছে ঘরোয়া আর উপায়। এই চাঁদে ধর চুল সাদা হয়ে যায়, যেমন ধরো আমার অনেক সাদা হয়ে গেছে, তো ওগুলো তোর এর এর কি কোনো ট্রিটমেন্ট আছে? সাদা ওটার হচ্ছে কোনো ট্রিটমেন্ট নেই, ওটা হচ্ছে তোমার কালার করতে হবে। কালার করলে তো এটার তাড়াতাড়ি ক্ষেত্রে আরো- আমি কিছু বলতে পারবো না। আমি যেটা বললাম হচ্ছে তোমার হচ্ছে হেয়ার গ্রোথ আর হেয়ারটা একটু ময়েশ্চারাইজার আর হেলদি রাখার জন্য। ওকে। ওকে। আর অয়েল ইউজ করতে পারো একটা ঘরোয়া, যেটা হচ্ছে পেঁয়াজ নিলে, মেথি নিলে, আর একটা আমলা নিলে, একটু আদা বা রসুনের কিছু দুটো কোয়া নিলে, আর তোমার হচ্ছে অ্যালোভেরা, ফ্রেশ অ্যালোভেরা, যেটা দোকানের না, গাছ কেটে ওটা একটা নারকেল তেল পিওর কোকোনাট অয়েল যেটা পাওয়া যায়, তো ভালো করে ফুটিয়ে সেটা হচ্ছে একটা কোনো কাচের কোনো একটা এতে শিশেতে তুমি রেখে দাও। ওটা হচ্ছে 15 দিনের জন্য স্টোর করে রেখে দিলে ফ্রিজে, যখন ইউজ করলে সেটা একটু গরম করে মাথায় স্ক্যাল্পে রাতে লাগিয়ে নিলে, তারপর সকালে ওয়াশ করে নিলে। বাহ, কত খুবই সুন্দর ভালো tips। এটা। দাদা তুমি যেটা বললে যে স্কিন আর হেয়ার, তো এটার ক্ষেত্রে বাইরেও কিন্তু একটা পার্ট থাকে, শুধু বাইরে আবার কি স্কিন part? আর হেয়ারটা তোমার মেনটেন করলে হবে না। যেমন স্কিনটা ফর্সা হয়ে গেল, হেয়ারটা ভালো থাকলো, হাত পা কালো হয়ে গেল, হ্যাঁ, কালো থাকলো, এটা আমার কিন্তু তখন নয়। উল্টো রে, আমার হাতগুলো ফর্সা আছে, মুখটা কালো হয়ে কারণ গেছে। ওটা তো তোমার ঢাকা থাকে, আচ্ছা। তুমি বাইরে বার হও না, তুমি সবসময় কম্পিউটারের সামনে রাত জেগে জেগে কাজ করো, তো এই ক্ষেত্রে তোমার ফেস চোখের নিচ কালো, আচ্ছা, আর হাত ফর্সা। মানে তুই বলতে চাইছিস যে এই দুটো বাদেও আমাদের বডির যে আলাদা অংশগুলো আছে সেগুলো ট্রিটমেন্ট করা যায়, মানে কেয়ার মেয়েদের করা ক্ষেত্রে, যায়। ছেলেরা অতটা করে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা মাস্ট, সেটা কিরকম? আমি বলবো। ওটা হচ্ছে, ওটাও সেমভাবেই তোমার হয়তো সপ্তাহে একবার করে স্ক্রাবিং করে নিল, হাতটা বেসন দিয়ে করে নিল, ভালো করে স্ক্রাবিং করে, তারপরে দেন তোমার ধুয়ে নিল, যে ট্যানটা, যে হাতে যে ময়লাটা পড়ে, তো ওটাও উঠে গেল। হ্যাঁ। ওকে। পায়ের ক্ষেত্রে ধরো পেডিকিওর, পেডিকিওর হচ্ছে প্রচুর খরচা দিয়ে এখন আসছে, 2-3 ঘন্টার জন্য সময় দিতেই হয়, তো কিছু মেয়েদের এটা হয় না, সেটা ঘরে ইউজ করতে পারে। কোন একটা টব নিল, তাতে তোমার গরম জল, একটা লেবুর রস, একটা শ্যাম্পু নিল, তারপর পাটা কুসুম জল যেটা হয়, একদম খুবই গরম না, পাটা উষ্ণ পুড়ে উষ্ণ যাবে, জল, হ্যাঁ উষ্ণ জলটা, তো তারপর পাটা 15 মিনিটের মধ্যে ছেড়ে দিল, তারপর ভালো করে নখগুলো ক্লিন করলো, পায়ের আরও যে অংশগুলো আছে সেগুলো ক্লিন করে একটা অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে ম্যাসাজ করে ছেড়ে দিল। আচ্ছা, মানে এটার টাইমও যায় এবং টাকাও যায়, এটা বাড়িতে করতে গেলে টাকাটা বেঁচে যায়। যেখানে আমি স্যালনে এসে প্রচুর হাজার হাজার টাকা খরচা মানে করছি। পেডিকিউর খরচা কত মোটামুটি? আমার একদম আইডিয়া নেই ব্যাপারটা। তোমার হার্ডলি আমি বলবো মার্কেট প্রাইস মানে মোটামুটি কাটোয়ার মতো জায়গায় আমি বলবো যে তোমার 700 থেকে বেসিকটা 700। আচ্ছা। আর তোমার যদি একটু লাক্সারি করতে যায় তাহলে সেক্ষেত্রে 1500-2000 পড়ে যায়। আর সেটা বাড়িতে বসে সম্ভব? সেটা বাড়িতে বসে তোমার হতে 4-5 টাকায় হয়ে যাচ্ছে। কীরকম? তোমার শ্যাম্পুর ফাতা কত, 1 টাকায় তুমি শ্যাম্পুর ফাতা পেয়ে যাচ্ছ। লেবু কত, বাজারে লেবু 5 টাকা অ্যাভেলেবেল, গাছেও হয়ে যায়। একটা ছিঁড়ে নিয়ে নিলে, জল কিনতে তো টাকা লাগছে না, আচ্ছা, তাহলে 1-2 টাকায় তো তোমার ঘরেই হয়ে মানে যাচ্ছে। ওটা ঘরে কি গরম জলের মধ্যে চুবি রাখবে? হ্যাঁ, পাটা দিয়ে দিলে 15 মিনিটের জন্য ছেড়ে দিলে, তারপর ক্লিন করে নিলে, ব্যাস। ঠিক আছে, আমি শুরু করে দেবো। ভালো বলছিস, মানে যেটা আমি সেলুনে গিয়ে একটা লাক্সারি মানে ফিল নেওয়ার থেকে বাড়িতে বসে খুব সহজে সম্ভব। এবার হচ্ছে হয় না, বাড়িতে একা করব বোরিং লাগে, কিছু মেয়েরা এমন হয় যে বোরিং লাগছে আমি করব না, অন্যের হাতে করব, তো সেই ক্ষেত্রে আমি বলবো অন্যের ক্ষেত্রে হলে হয় মাসাজটা পেয়ে যায়, নিজের হাতে তো সেটা হয় না, সেই ফিলটা নিতে পারে না, তো অন্যজন হলে একটু ভালো করে দেখে শুনে করে দেয়। আচ্ছা, তো ওটাই। বাট ওভারঅল যদি আমার কাজের দিক দিয়ে বলি তাতে আমার বাড়িতে বসে সেটা সম্ভব হয়ে যাবে। টাইম হচ্ছে না, তুমি বাড়িতে করে নাও, ব্যাস, কোনো প্রবলেম নেই। আমার এখানে 2-3টে প্রশ্ন আছে। তুই আমাকে স্কিন কেয়ার নিয়ে ঘরোয়া টোটকা এবং যদি আমি নর্মাল মার্কেট প্রোডাক্ট দিয়ে করি, যখনই ঘরোয়া টোটকা বলছিস তখন বলছিস যে আমি সপ্তাহে 1-2 বার করলেই হলো, কিন্তু যখনই প্রোডাক্টের কথা বলছিস তখন রোজ করতে বলছিস, মানে এটা কেন? প্রোডাক্ট হচ্ছে তোমার হচ্ছে রেগুলার একটা স্কিন কেয়ার হচ্ছে, এটা ওকে, এটা স্কিন কেয়ারটা মাস্ট। হ্যাঁ, স্কিনটাকে তুমি ক্লিন রাখছো ফেস ওয়াশ প্রত্যেকদিন? হ্যাঁ রোজ, ডেলি ইউজ এটা।
তারপর দিনে দুবার বলছি, সকালে এবং সকালে রাতে। রাতে। দিনে কেন বলছি বলো তো, রাতে যে ক্রিমটা মাখছো তো সেটা সকালে উঠে ক্লিন করতে হয়, সেটা ক্লিন করে নিলে তারপর আবার নতুন করে তোমার ময়শ্চারাইজার সানস্ক্রিন ইউজ করলে, সেটা দুপুরে স্নানের সময় আবার সেটা ধুয়ে ফেললে, তারপর রাতে ঘুমায়। সারাদিনে যে জার্নিটা হয় রোদে ধুলো প্রচুর ডাস্ট হয়ে যায় ফেসে, তো সেটা ক্লিন করে আবার রাতে ঘুমোতে গেলে ফ্রেশ হয়ে। বাহ, কিন্তু তবে যখনই ঘরোয়া টোটকা বলছিস তখন বলছি সপ্তাহে একবার কি দুবার কেন? ঘরোয়া টোটকাটা হচ্ছে ফেসিয়াল, যাদের পক্ষে সম্ভব না আসা তোমার এতে স্যালনে। অ্যাজ ওয়েল আমি যেটা বুঝতে চাইছি যে নর্মাল প্রোডাক্টের থেকে ঘরোয়া প্রোডাক্টে বেশি এফেক্টিভ? অবশ্যই। আচ্ছা, কেমিক্যাল ইউজ করার থেকে আমার মনে হয় ঘরোয়া মানে টোটকা ওটা কিছু ওটা ইউজ করাটা লংজিভিটি বেশি, ভালো। মানে হ্যাঁ, যেটা বলছি সকাল বিকেল আমি কেমিক্যাল নিচ্ছি, তার থেকে যদি আমি ঘরোয়া টোটকা সপ্তাহে একবার দুবার করি আর বাকি নর্মাল ওয়াটার ওয়াশ বা নর্মাল করি তাতেও ভালো। আমরা হচ্ছে তোমার লোটাস বা অন্য 3+ এগুলো কোন একটা বড় ব্র্যান্ড হচ্ছে একটা প্রফেশনাল করে ক্রিম দিয়ে আমি একটা ফেসিয়াল করে দিলাম। এবার উনি সে টাকাটা বাঁচাতে গিয়ে যদি উনি ঘরোয়া টোটকা করে, ওটাও ভালো, মানে আরো ভালো, আরো ভালো। আচ্ছা আচ্ছা, আমি এটা বলবো না যে আমার স্যালন আছে তোমরা এসো আমার এখানে 1 মাস পর পর আসতেই হবে, আমি এটা বলবো না, ঘরেও করতে পারো। আচ্ছা বেশ। তোর সেলুনে তোর কাজ কি? আমার কাজ বলতে আমি হেয়ার স্কিন দুটোই দেখি, এখন আপাতত দেখছি, কারণ নতুন দোকান তো দেখতে হবেই আমাকে অলরেডি। আর স্টাফ ম্যানেজমেন্ট, স্টাফ দেখা, বাকি আদার্স যেগুলো আছে সব কিছু মেনটেন আমি করছি। অ্যাকাউন্টকে সামলায়? আমি সামলাচ্ছি এখন। তোর সেলুনের নাম কি? ড্রিম ফ্যামিলি স্যালন। এইটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে, আচ্ছা এটা কোনো বিজ্ঞাপন হচ্ছে না, জিজ্ঞাসা করার একটা কারণ আছে। ড্রিম কেন, নামটা ড্রিম কেন? ড্রিম হচ্ছে আমরা প্রচুর নাম খুঁজেছি, তারপর দুজন মিলে ডিসাইড করলাম যে দুজনেরই তো স্বপ্ন এটা, তো সেই স্বপ্নের মাধ্যমে কিছু একটা নাম দিই, তাই ড্রিম ফ্যামিলি স্যালন। আচ্ছা, মানে আমি এটা কখনো জিজ্ঞাসা, এর আগেও তোকে অনেকবার জিজ্ঞাসা করতে গেলাম বাইরে, ঠিক হলো না, আমি তো এখানেই করে নিই। আচ্ছা, মানে এই ড্রিমটা অনেকটা দূর যাওয়ার ইচ্ছা রয়েছে। ইচ্ছা আছে। তো এই সেলুনের ব্যবসা একটা বড় পার্ট থাকে তো স্টাফ, সব থেকে পার্ট, যেটা আমরা প্রথমে শুরু করেছিলাম যে তুই সেলুনের কাজ শিখতে গিয়ে বাড়িতে অনেক সমস্যার প্রত্যেকে হয়। প্রত্যেকে যদি আমাদের মতো জেনারেশন বা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা সেলুনের কাজ শিখতে চায় তারা নানা রকম সমস্যার সম্মুখীন। সেটা হচ্ছে ফ্যামিলিগত একটা লড়াই, তারপরে লড়াইটা আসে সামাজিক, বেসিক্যালি মেয়েদের ক্ষেত্রে, যেটা তুই অনেকটা বেশি ফিল করেছিস, বাকি মেয়েরাও করে নো ডাউটলি। যদি মেট্রো সিটিতে এটা খুব একটা ব্যাপার না, চলো জব ইজ জব, কাজ ইজ কাজ, কোনো সমস্যা নেই। এই স্টাফদের ম্যানেজ করিস কী করে? স্টাফ হচ্ছে যখন ফার্স্ট আমি ওপেন করি, আমি দোকানটা ওপেন করে ছেড়ে দিলাম শুধু আমি কাজ জানি সেটা কিন্তু নয়। একদমই একটা দোকানের জন্য 4-5 জন বা 6-7 জন স্টাফ অবশ্যই দরকার। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু টাফ হয়েছিল। এখন হচ্ছে তোমার 1 বছর আগে যদি বলতে যাই, 1 বছর আগে তোমার স্টাফ অ্যাভেলেবেল ছিল, আর এখন হচ্ছে ডিমান্ডও হয়, চাহিদাও বেশি, ইকোনমিক্স চাহিদা বেশি। মানে তুই কি বলিস যে এই ইন্ডাস্ট্রিটা কি গ্রো হচ্ছে? মানে এখানে যদি কেউ অ্যাজ পার কেরিয়ার তার ভাবে যে আমি সেলুনেও একজন বিউটিশিয়ান বা সেলুনেও কাজ করতে পারি, সেক্ষেত্রে তার কেরিয়ার একটা ভালো অপশন। অবশ্যই, মানে যে হারে চাহিদা বাড়ছে। অবশ্যই, কারণ এখন তোমার যদি বলি এখনকার দিনে তোমার হেয়ার ড্রেসার যে আছে, তো ওর স্যালারি যদি বলি 35,000 এরকম, 25,000 এখন এখানে। হ্যাঁ, ওকে, 25-35, মানে এর নিচে নয়, এর উপরে আছে। মেট্রো সিটিতে তুমি 75 এরকম। হ্যাঁ, বাপরে, মানে অনেকটা তো স্যালারি রেঞ্জ, প্রচুর। এখন ডিমান্ড বেশি, কিন্তু 1 বছর আগে তোমার ছিল এটা 15,000 এরকম। মানে যত দিন যাচ্ছে এর চাহিদাটা বাড়ছে, সেলুনে অ্যাজ পার ক্যারিয়ার যদি কেউ ভাবে সে যথেষ্ট ভালো ভাবতে পারে। আচ্ছা, তুই স্যালারি তুলিস? হ্যাঁ, আচ্ছা, মালিকের তুলিস? এটা নিতে হয়, কারণ আমি বাড়ি থেকে বাইরে থাকি, তো এবার নিজের খরচাটা একটু চালানোর জন্য নিতে হয়। গুড। আমাদের এই শহরে অনেক কটা সেলুন আছে, ছোট বড় মিলে অনেক সেলুন। সেখান থেকে তোর সেলুনে মানুষ কেন আসবে? অবশ্যই আমি সার্ভিস ভালো দেবো। ফার্স্ট হচ্ছে সার্ভিস, ওনাদের সার্ভিস ভালো দিতেই হবে, আর প্রাইসটা মাথায় রেখে কম্পেয়ার কারোর সঙ্গে করব না। যে কাস্টমারকে ভালো সার্ভিস দেব তারা স্যাটিসফ্যাকশন হয়, যে বারবার সে রিপিটে আসে আমার কাছে, ওটাই চেষ্টা করব। আচ্ছা, মানে তুই বলে যে তোর প্রাইসটাকে রিজনেবল রেখে হ্যাঁ বেস্ট টু বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করছিস। সার্ভিস দেওয়ার চেষ্টা, আশা করছি তাতে অনেকটাই সফল হয়েছে এখন পর্যন্ত। বাহ, আগামী দিনের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তুই এলি বেসিক্যালি তোকে ডাকার আজকে উদ্দেশ্য ছিল যে তুই খুব
ছোট্ট একটা গ্রাম থেকে বলতে পারি আমি, বা ছোট্ট একটা শহর থেকে উঠে আজকে তুই একটা ব্যবসা করছিস এবং সেটাকে তুই অনেকটা দূরে নিয়ে যাওয়ার প্ল্যান করছিস। অ্যাজ এ ওম্যান আমার মনে হয় তুই অনেকের কাছে ভবিষ্যতে একটা দৃষ্টান্ত থাকবি যে হ্যাঁ মেয়েরাও করতে পারে, এবং সেলুনের মতো বিজনেস, যার জন্য তোকে আমি অ্যাজ এ গেস্ট হিসাবে আসতে বলেছিলাম এবং তুই এলি, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ, ভালো থাকিস। থ্যাংক ইউ দাদা, আমার এখানে এসে খুব ভালোই লাগলো। আর আমার ফার্স্ট টাইম পডকাস্টে, তোমার ফার্স্ট টাইম podcast তো first time। ডাকার জন্য থ্যাংক ইউ।